আসসালামু আলাইকুম। কি অবস্থা কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। সকালবেলা রুটি বানাইছিলাম আর ডিম ভাজি করছি, সাথে হচ্ছে চা। এখানে তাসলিম চা খাচ্ছে, ওইখানে তাইফা রুটি খাচ্ছে, এখানে ফাতেমা রুটি খাচ্ছে, ফাতেমার পুত রুটি খাচ্ছে, আর শাশুড়ি ভিতরের রুমে খাচ্ছে ননদকে নিয়ে। কলিজার বোনেরা লাইক দিয়ে দিয়েন, সবার কাছে অনুরোধ থাকলো। সকালে কে কি দিয়ে নাস্তা করছেন জানাইয়েন। বিসমিল্লাহ। লাল বালতিতে ছোটটা বালতি আছে না, মাটি দিতে ওই বালতি এক বালতিতে 30 টাকা কথাই হেলাবে, তাও দিত না। ওই একটা দিত, ওইটাকে কি একটা দিন মরিস সবাই মানুষকে দিতে পছন্দ করে না। ধরো এই জন্য তাদের হয়ও না, কথাটা বলতে বাধ্য হইতাম। কষাই ফেলবে, তাও দিবে না। আমি এমন একটা মানুষ, আমার লাগবে না, মানে দেখতেছি জিনিস আমার লাগে না, আমি দিয়ে দিই। ডিম দিয়ে কি মজা লাগে। ওই আমার সাথে কম্পেয়ার করতে হবে, খাতা এখানে আমারও আছে, এই জন্য দুইটা খাতা আনছে দুই বোনের জন্য। আর কোনটা সুন্দর কোনটা অসুন্দর সানসাই, দুটোটা তো একই। তাইফে যেটা পছন্দ করবে ওইটা তোর দে, কেউ বলবা না কিছু। তোর কোনটা পছন্দ বল, কোনটা সুন্দর? এটা সুন্দর তো, আমি বলি আমাদের এটা হচ্ছে বেবিদের জন্য একদম পারফেক্ট কালার। তোমার জামাগুলো বেশি এই কালার না, এটা কই পিঙ্ক আছে, আর অনেক বাইরে হইছে এই ধরনের গোলাপ। এই দেখো এখানে ছোট বেবিদের পিঙ্ক, এগুলো হচ্ছে বেবিদের কালার, দেখছো? এগুলো সব বেবিদের কালার না, তাইলে আমি অনেক আর এটা হচ্ছে তাসলিমের। খাওয়া দাওয়া করে পড়তে বসছে দুইজন, একজনকে ইনি পড়াচ্ছে আর একজন নিজে পড়তেছে। আর আমি এদিকে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিছি। এটাও ঝাড়ু দিছি। দশটা বাজে গেছে, ভাত বসাইতে হবে, তাড়াহুড়ো করতেছি। কখন আইসে ইয়া ও আচ্ছা গরমে মালিকা ওবি সুদাগা তো গোট নাই নাই তখন খালি ইজ্জা নিয়ে রে নাহি মুন্দি আলেছে ইজ্জা সোকেতে কোগাড়ু রাফ লাগে তুই গুন্ডা কেমন জান না গুলো লই গেছি মনে নাই ব্যাগ না করতে দিবেন। মুরগি দুইটা নিলাম, কাটবো, রান্না করব, রান্না বসাবো। ওই যে সবকিছু রেডি করে নিছি। এই ক্যামেরা ধর, একটু ক্যামেরা ধর, 10 মিনিট ধর, 5 মিনিট ধর, 5 মিনিট।
দেখছেন আমার কাজ কেউ করতে চায় না, না সে যে হোক। করি না, একবার না বলছেন তো আম্মুর কাছে সাইছে। কালকের ভিডিওর কমেন্ট অপশন বন্ধ দেখলাম, এখন ইউটিউব বন্ধ করছে না কোনো কারণে বন্ধ হয়েছে, না কেউ কমেন্ট করে না, সেটা বুঝতেছি না। মুরগি আনলে পরিষ্কার করে না, দেখছস? হ্যাঁ, কি এক অবস্থা। আমাকে বাসার চাবিটা দিও তো। তোর কাছে বাসার চাবি আছে না? আমারটা বাসায় রয়ে গেছে। কেন তোর চাবি বাসায় থাকে কেন? ও একদিন ছিল, ওর পর আর আনা হয় নাই। আমি জানি যে আব্বু গেছিল, এবার তালার সাথে চাবি রয়ে গেছে। আব্বু তো পরে আসছে। এবার ওদের অ্যাড কেমনে দেয়? ইউটিউবে মানে বসে দেখতে ভালো লাগে না। মাংসগুলো সব কেটে একটা একটা করে ধুইছি। মাংসের ভিতরে যে আঠালো আঠালো থাকে সব ফেলে দিছি, লাস্ট ধোয়া। ওইগুলো এখনো বাকি আছে। দেখতো নিচের অঙ্কটা যোগ অঙ্ক পারে না রে, অঙ্ক মোটামুটি সাজাইতে পারে কিন্তু যোগ করতে পারে। নিচের অঙ্কটা কি করাইতাম 13 নম্বর 30 পৃষ্ঠা পর্যন্ত সব। 30 পৃষ্ঠা 30 পৃষ্ঠা কি তুই নিচের অঙ্কটা দেখে 13 নম্বর অঙ্ক লাগবে? লাগবে, লাগলে এখন সব ও লাগতে যাইতো না। গরমে গরমে আমরা এখন আইসক্রিম খাবো, ফ্রিজে এগুলো ছিল। তারা প্রসঙ্গটা বাদ দে। 4 পিস আছে। ওর যে কি আছে তাই তো বাক করি খাই, বাক করি খাই। মালিকেরে চিন্তা করতেছে কিটা হইতাছে আমার না দেখাই, ও চিন্তা করতেছে কিটা হইতাছে এটা না। আমার ননদ আর আমার বোন হচ্ছে শাক বাছতেছে এখানে, আর আমি এখানে রান্না বসিয়ে দিছি। বাবু রান্না বান্না শেয়ার করতে পারতাম না, গরমে মরি যাই। আর মালিহার আমি মনসায় পুকুরেতে যাই বই থাকি নাই। আর আমার ফেভারিট ওরা দুইজনই গেছে। তো দাঁড়িয়ে বাক করি খাই গেল। আরে এক চামচ দিস। তাই না, এদিকে রেখে এদিকে রেখে ওর তো সময় সাইকেলে দিও, মালিহারে দিও। সাইকোলজি বলে বারবার মৃত্যু কথা চিন্তা করলে তোমাকে হায়াত বাড়ি যাবে। সেটা তো সুখের সুখ নিয়ে, আমি তো দুঃখের সাথে মৃত্যু কথা চিন্তা করি। যতই বলো জীবন নিয়ে সুখ আর দুঃখ নাই। এত টেনশন নিয়ে মানুষ বাঁচে কর। না চিন্তা করলে না, স্ট্রোক তো মানুষের চিন্তা থেকেই হয়, হার্ট অ্যাটাক তো টেনশন থেকেই হয়।
এই আমি এখানে ভাত তরকারি রান্না করে ফেলছি, শুধু তরকারি আর একটা বাকি আছে। আর এখানে এবার ভাতগুলো ঢেলে নিবা কালি পাতিল থেকে। ক্যামেরায় আমি পটল দিয়ে আলু দিয়ে মুরগির ঠ্যাংসাম বা কলিজা গুদ্দা দিয়ে রান্না করে ফেলছি। আর চিকেন ভাজি বসাইছি, চিকেন হালকা ঝোল করবো, আর ভাত হয়ে গেছে। যদি বিশ্বাস করেন এত গরম লাগতেছে যে ক্যামেরা ধরবো ভিডিও করবো সেরকম কোনো ইচ্ছাই নাই। মন চাচ্ছে সব ছেড়ে দিয়ে শুয়ে থাকি, পানির ভিতর যাই। ওই পুকুর আছে, যাও। ওখানে গরম। এই কাজটা শিখতে আমার 1 সপ্তাহ লাগছে। একবারে ঢালি ফেলা। আগে পারতাম না, স্বামীর দিয়ে কাটতাম। সবাই পারলে আমি পারবো না কেন? সবাই পারি দিচ্ছে। সব হচ্ছে সাহস। হ্যাঁ, সাহস করে আপনি যে কাজ করবেন হয়ে যাবে। আর ভয় পাবেন সারা জীবন হবে না। এটা হয় নাই, উত্তরটা হয় নাই। ঝুঁকি নিয়ে করলে হয়তো হবে, নয়তো হবে না, দুইটার একটা। তুমি করতেছো এটা হবেই না। ভাতগুলো রেখে আসি, চলে। একবারে আমাকে ভাত বাড়িয়ে নিও। বুড়ো মানুষ, কত কষ্ট। আরেকজন বসিয়ে আছে চেয়ারে। লাইটটা মানুষের ভালো। ছেলেটা খাননি, বাচ্চা গিয়ে পটল আলু রান্না হয়েছে। এই মগগুলা গরমের জন্য খুব উপকারী। 1 মগ পানি একবারে খাওয়া যায়। আর দিব না না, ঠিক আছে। আল্লাহ, এই গরমে দাও একটু ডিপে রাখি আসি। তাসিমে তো পটল পছন্দ কি? আর দিব একটু কলি দাও। দিছি তো। দিছো? আচ্ছা। তাসিম হচ্ছে এখন খেয়ে কোচিংয়ে যাবে। প্রাইভেটে? আকাশে প্রচুর মেঘ, যদি বৃষ্টি পড়ে কত সুন্দর হইতো। না, হবে না। ভাজা এখনো হয়নি। আমাদের টাঙ্কি পরিষ্কার করতে লোক আসছে। ভাজা চিকেন গুলো দিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে নিছি।
আম্মুর রান্না হচ্ছে শেষ। আইসেন দাঁড়ান এক মিনিট। মুরগির মাংসটা হয়ে গেছে বুঝছেন, টোটাল আমার রান্না শেষ। এখানে যেন কিছু না পড়ে জন্য কালারটা সেই আসছে। তাসলিমের আব্বু চলে আসছে। তাসলিম রেডি। তাসলিম তাকাও। তাই দিচ্ছে কলিজার বোনেরা। এতক্ষণ যে গরম গরম করছি, তার থেকে অনেক শান্তির একটা বাতাস দিচ্ছে। আমাদের সব জামরুলে পোকা ধরে গেছে বৃষ্টির অভাবে। কি বেশি করছে লাগে যেটা স্প্রে, বিষ বেশি করছে। আগে থেকে মরা লাগে না। কালকে আমাদের বাগানে স্প্রে করা হয়েছে রাতে, পোকা ধরে যায় এই জন্য। মরিচ গাছে ফুল দিছে। যে বাতাস দিচ্ছে বাবুরে বাবু। যাও আল্লাহ সাবধানে যাইও। মাস্ক নিলা না? মাস্ক দিলা? হ্যাঁ ওরে বাবুরে বাবু, বাডুম বুডুম শুরু হয়ে গেছে। মরিচ গিয়া হাঁকি গেছে শাশুড়ির বাপ। ইয়ে ফারা দরকার আসিল না। মরিচ গিয়া ফাঁকি গেছে আর ওই ফুল দিছে মরিচ গাছে। দে গোসল করছস? বালা করছস? স্মৃতি কি এত সবাই গোসল করবো নি? না উচ্ছে ধরছে, ফুল ফুলের সাথে উচ্ছেও আছে, শুধু ফুল না। বৃষ্টি তো না, ডাটা নষ্ট হয়ে যাচ্ছে তাসমির বাপ, ডাটার পাতা নষ্ট হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, পোকের লাগে। হ্যাঁ বৃষ্টি আইব আবার যার গই। কালকে যে কলমি শাক তুলছিলাম, গোড়া রাখি দিয়ে তুলছি যেন আবার হইতে পারে। স্মৃতি বানাইছে, স্মৃতি বানাইছে পাতলা যে শুকাই গেছে তখন। কি পানি ঠান্ডা ঠিক আছে। ক্যামেরা তুলে হয় না, ক্যামেরা টাচ কর, ফোকাস কর। ঠিক আছে, কিন্তু আবহাওয়া কালো, সব মিলে কালো, সেই হিসেবে কালো উঠতেছে।
এই পাতাগুলো উঠাই ফেলে ভালো হইতো না, পাতাগুলো মিশে যাইব। আরে আরেকটা জুতাটা ভিজাইতেছে, জুতা দে রাখো সকল। বাথরুম পরিষ্কার করতে, বাথরুমের সব পানি আইতাছে এদিকে, সার খবি ওদিক নিচে। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, আর এগুলা বৃষ্টিতে ভিজতেছে। কাদার ভিতর কি করতেছে এগুলো? বালু জমি থাকে দুই থেকে, বৃষ্টির পানিতে সিঁড়ি দই নিলাম। এখানে বসে থাকলে আর কিছু আয় হায় হায় মোটর ফ্যান সব শেষ হয়ে যাবে। বৃষ্টি তো এইভাবে হইতাছে না, তুই যেভাবে কাদা দিয়ে লেটকাইতাছস। পুকুরে দিয়ে 200 পানি দিয়ে উড়াই বানা লইয়াম, আচ্ছা আলগাই পুকুরেতে 200 পানি দিয়ে লইয়াম। আরে আমার কাজ জমা কত লাগতেছে, তোকে 2-3 অর্ডার কিন্তু দেইতে না, খবর আছে। এখানে পানিটা জমতেছে না কেন জানেন? জায়গাটা উঁচা, এখানে বালু আছে, বালু বালিটা প্রথমে বালু দেওয়া তারপরে মাটি দেওয়া, এইজন্য পানিটা জমতেছে না। সার দেওয়া পানিটা বাহির হয়ে যাইতেছে, ভাইয়াটা কাম করলো। আর একজনে মাছ ধরতেছে। এখন বৃষ্টি প্রচুর বাড়ছে, বৃষ্টির সাথে হাওয়াও দিতেছে। আমাদের ঘর বাড়ি নাই, ভাঙা চুরা সব ঘর বাড়ি, আমরা ভিজে যাচ্ছি। কেউ একটা লাইট দাও, আমাদের একটা ঘর বানাচ্ছি, একটা লাইট দাও। সিয়ামের হাত পাও হাত ভেঙে গেছে, দেখছো? আরে গোলাপি কালারের প্যান্ট কালা করে ফেলছে। অনেক জোরে বৃষ্টি নামা শুরু করছে। তোরে কাপড় দুইটা সাবান লাগবে, দুইটা এ ভিজা করতে হইব, হঠাৎ তো হইল কারো খাওয়া দিলি কার আমার বন্ধ করে
কলিজার বোনেরা, গোসল টোসল করে আসলাম। আপনাদের ভাইয়া খেয়ে ফেলছে, শাশুড়ি ননদ খেয়ে ফেলছে, আর বোন মুবিনকে খাওয়াচ্ছে। আমি খাবো, বোন খাবে, ক্ষুধা লাগছে। তুমি তো বললা 3টে বাজে, বেশি করে দেন। তাইফাও খাচ্ছে। আর একজন কি করতেছে দেখেন, খাওয়া দাওয়া করে। আর একজন ঘুমোচ্ছে না ফোন টিপতেছে, কি করতেছে? কেন খাবে না? ঘুমোচ্ছে, 3টে বাজে। কি রে তাইফা? তাহলে একটা ভাত বেশি দিয়ে দিছে। তাহলে একটা মাংস দিয়ে আরে খাওয়ার সময় ভেজাল করার আরেকটা নাম হচ্ছে তাইফা। বাই বাই। তাইফারে দিছি সলিড মাংস, তাইফা সলিড মাংস দেস নাই? সলিড মাংস দিছি, আবার সেই ইয়া দিছি রান। আর সলিড খারান খায় না। বই যা, কতগুলো লেবুর খোসা নিছি সান, আজকে খাবো। ওখানে গেছে তো ওখানে গেছে। ভালো হচ্ছে। পোলট্রি মুরগিতে ঝাল না হলে মজা লাগে না। মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক, পরিবেশ ঠান্ডা করে দিয়ে গেছে। বাইরে দিকে না খাবো, গরম লাগবে। রান্না করতে পারে এখানে আনবো না, ওই পাশে না, ওইখানে আনলে আমার সুবিধা হবে, আমি ঘুরাইতে পারলাম। সত্যি বড় দিলে পারবে না। ভাত নিব দেখাবা তুমি? হ্যাঁ দেখাবা। ভাত নিব? বাইরে থেকে আসতে হাঁটবা, হ্যাঁ আমি হাঁটবো না, বাড়ির পিছটা একবার শুকাই যাবো বড় হালা হয়নি না। নাও এটা নাও। হুম, 2 মিনিট অপেক্ষা কর, হয়ে যাবে। ঠিক আছে, আমি ফোকাস করে দিছি আর দিনে। ঘুমা যায়, যাও। পাঁচটাও দেবো না। হোটেলে বেশি দিয়ে ফেলে দিয়েছিস কেন? খাই না, আমার দিবি। তাসনিম হোটেলে বেশি এনে খায়। সবাই পুকুর বসে খাওয়া শিখছে, বাট আমি না। হুম।
আসছি সন্ধ্যাবেলা, এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে। এদিকে আম্মুর সন্ধ্যাবেলা নাস্তা বানাচ্ছে। আজকে তেমন কিছু বানাবো না, খালি চা আর পাউরুটি বিস্কিট। কলিজার বোনেরা, দুপুরে ভাত খাওয়ার পর একটু ঘুমাইছিলাম, 2 মিনিট ঘুমাইছি। দুপুরে কারেন্ট ছিল না, ভিডিও আপলোড দিতে পারিনি। কারেন্ট আসছে 3টা বাজে, আজকে ভিডিও আপলোড দিছি 4টা বাজে। ভিডিও আপলোড হয়ে গেলে আর প্যারা লাগে না, ভিডিও আপলোড না দেওয়া পর্যন্ত প্যারা লাগে, বুঝছেন? তো যাই হোক, তারপর আপলোড দিছি। আপনারা আজকে কয়েকদিন ধরে একটা প্রশ্ন করতেছেন, সেটা হচ্ছে আপু আপনি শহরে থাকবেন না গ্রামে থাকবেন? আর কোথাও পেলা না রিপ্লাই দেওয়ার জন্য? কেন, এটাই তো আদর্শ জায়গা। এইটা হ্যাঁ, আমি হচ্ছে শহরে থাকবো, গ্রামে থাকবো না, গ্রামে বেড়াতে আসছি। আচ্ছা, আমার প্রশ্ন, জনগণের কি প্রশ্ন হবে? প্রশ্ন তো আমার। তুমি বেড়াতে এসেছো? আচ্ছা, আর কয় মাস থাকলে বেড়ানোটা পূর্ণত্ব পাবে? বছর বছর মানুষ বেড়ায়, বিদেশে যখন ভিসা কেটে বেড়াতে যায়, ভিসা করে মানুষ বেড়াতে যায়, তখন তো 6 মাস বেড়ায়। ও বুঝছেন, ফেনী থেকেই জায়গাটা বেড়ানো। বিদেশে, আমরা বিদেশে এসেছি বেড়াতে। রুটি এখন কাটছে স্যার। তো বৃষ্টি বৃষ্টি, বুঝছেন, একটু ভাজা পুরো করলে ভালো হতো, বাট সবারই গ্যাসের প্রবলেম, এই জন্য চা রুটি করতেছি। দুপুরে ভিজার পরে আমার এত ভালো লাগছে, তার কথা কি বলবো। আমাকে কেন এমন করে কষ্ট দিচ্ছ? কালকে আমি প্রাইভেট গেলাম না, কালকে আমি প্রাইভেট গেলাম না, বৃষ্টিতে ভিজবো, আজকে সেই বৃষ্টি পড়লো। মার কথা না শুনলে এরকমই হয়। আমি বলছি যা স্কুলে যা, বৃষ্টি হবে না, বলছো না বৃষ্টি হবে। হবে বলি নাই, বলছি এমনিতেই যাব না। পুড়ে গেছে। সবগুলো দিও না, আমার জন্য 2-3 পিস রাখো, আমি ওইটা একটু আচ্ছা। আলাদা ভাবে ভাজবো। আচ্ছা, পোড়াই ফেলছি। এভাবে পুড়লে শাশুড়ি বলবে কি, তোর ইউটিউবিং বন্ধ কর, তোর কলিজার বোনদের বন্ধ কর। আমার রুটি পোড়াই কলিজার বোনে রাখি, বলতো না? এমনিতে পারফেক্ট হয়, ওই ক্যামেরা অন করলে ঘাবলা হয়। আমি রুটিগুলো হচ্ছে সেঁকে নিছি। অফ করিও না চুলো। কেন, তুই জ্বালাইতে পারিস না? আমি যে রুটি রেখে গেছো, রুটি তো আর একটু ইয়ে করে ভাজবো। ডিপ, হ্যাঁ, এই তো ডিপ না তো ওই ওর ভিতরে আছে, ওর ভিতরে, ওর ড্রামের ভিতরে। আচ্ছা যাও তাইলে। এদিকে আমি হচ্ছে একটু আমার মতো করে ভাজবো। আরে কত কিছু আছে। ওরে, আমি আগে এটা দিয়ে দিচ্ছি। সবাইকে ডাকছি, কেউ আসতেছে না। কালামণিক আসো। যেটা খাবি খা, এটা খা। বিস্কিট রান্না কর।